হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে আমার নতুন চ্যানেলে স্বাগতম। যে যারা আমার পার্টস অফিস সংক্রান্ত পার্ট 1 ভিডিওটি এখন দেখেননি, তারা অবশ্যই পার্ট 1 ভিডিওটি দেখে তবে এটা দেখবেন, তবে আপনাদের কাছে বেশি বোধগম্য হবে, ভালো বোধগম্য হবে। তাছাড়া শুধুমাত্র যদি এই কয়েকটা দেখেন তাহলে পূর্বেরটা না দেখলে এটা ভালো ক্লিয়ারলি বুঝতে পারবেন না। দয়া করে সবাই আগে পার্ট 1টা দেখবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা সবাই দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ আমরা পার্টস অফিসের পার্ট 2 অংশ নিয়ে আলোচনা করব। আমরা অ্যাডভার্ব নিয়ে আলোচনা করছিলাম। অ্যাডভার্ব ছিল আমাদের কি? অ্যাডভার্বটা হচ্ছে নাম্বার 5 এ ছিল কি? অ্যাডভার্ব। অ্যাডভার্বটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। ক্রিয়া কি? ক্রিয়াটা হচ্ছে ভার্ব। ভার্ব অর্থ ক্রিয়া বা কাজ। তাহলে ভার্বকে বিশেষায়িত করে এমন ওয়ার্ডটাই হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বটা বরাবরই ভার্বের আগে অথবা পরে থাকে, কিন্তু অ্যাডভার্বটা আমরা এছাড়াও অ্যাডভার্বটা আমাদের সেন্টেন্সের শেষেও থাকতে পারে, শুরুতে থাকতে পারে। এটা মূলত স্পেসিফিকলি আমাদের ভার্বকেই মডিফাই করে থাকে, ভার্বের দোষ গুণ অবস্থা পরিমাণ প্রকাশ করে থাকে। এছাড়াও আমাদের অন্যান্য পার্টস অফিসেরও যে দোষ গুণ অবস্থা প্রকাশ করতে পারে, কিন্তু এটা ভার্বটাকে বেশি মডিফাই করে থাকে। আচ্ছা, অ্যাডভার্বটা হচ্ছে ক্রিয়া বিশেষণ, যে ওয়ার্ডটা ক্রিয়ার দোষ গুণের পরিমাণ প্রকাশ করে থাকে, মূলত সেটা অ্যাডভার্ব। আমরা পরবর্তীতে আরো বিস্তারিত জানবো, আজকে এই পর্যন্তই। নাম্বার 6, আমি জাস্ট একটা ধারণা দিচ্ছি প্রত্যেকটা আইটেমের পার্টস অফ পদের উপরে, পার্টস অফিসের উপরে, প্রত্যেকটা এলিমেন্টস অফ পার্টস অফিসের উপরে আমি একটা ধারণা দিচ্ছি, পরবর্তীতে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। নাম্বার 6, প্রিপজিশন। প্রিপজিশন। আচ্ছা, ইংলিশ গ্রামাটিক্যালে এই প্রিপজিশনের অনেক গুরুত্ব রয়েছে। প্রিপজিশনটা হচ্ছে পদান্বয়ী অব্যয়। প্রিপজিশনটা কি? পদান্বয়ী অব্যয়। পদের ন্যায় যে অব্যয়টা ব্যবহার করা হয় সেটাকে পদান্বয়ী অব্যয় বলে। প্রিপজিশনের অবস্থান কোথায়? প্রিপজিশনের অবস্থান সবসময় নাউনের পূর্বে। নাউনের সঙ্গে অন্য কোনো পার্থক্যের সম্পর্ক তৈরি করতে যে ওয়ার্ডটি আমরা ব্যবহার করে থাকি এটাকে বলে প্রিপজিশন বা পদান্বয়ী অব্যয়। প্রিপজিশনটা কি? পদান্বয়ী অব্যয়। এটা সবসময় আমাদের কি হবে? নাউনের পূর্বে বসে থাকে। নাউনের পূর্বে বসে নাউনের সঙ্গে অন্য কোনো পার্টস অফিসের সুসম্পর্ক তৈরি করে, এটাকেই বলা হবে প্রিপজিশন। কানেক্টর। এটা মনে করো প্রিপজিশনের পরে আমরা যেটা শিখবো, নাম্বার 7, কনজাংশন। CONJUNCTION। কনজাংশন এটা হচ্ছে সংযোজক অব্যয়। সংযোজক একটি সেন্টেন্সের সাথে অপর একটি সেন্টেন্সের যে কানেকশন বা সংযোগটি রয়েছে, এটা হচ্ছে কনজাংশন। আচ্ছা, এছাড়াও দুটি ওয়ার্ড হতে পারে, দুটি সেন্টেন্স হতে পারে, এরকম গুলোকে কারেকশন করে দেওয়ার জন্য যে পদটাকে, যে পার্টস অফিসটা ব্যবহার করা হবে, সেই পার্টস অফিসের নাম কি? কনজাংশন। যেমন এন্ড, বাট, অর, নট অনলি, বাট অলসো। ঠিক আছে, এগুলো ব্যবহার করে আমরা যে পার্টস অফিসটা ব্যবহার করব সেটার নাম কি? এটার নাম হচ্ছে কনজাংশন। কনজাংশন শব্দের অর্থ হচ্ছে সংযোজক অব্যয়। সংযোজক অব্যয়। মূলত আমরা নাউন থেকে ইন্টারজেকশন পর্যন্ত যে 8টি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, একটি করে কি বলা হবে? সংযোগ অব্যয়। এগুলো প্রত্যেকটি একটি করে অব্যয়। তদ্রূপ এই কনজাংশনও আমাদের কি? সংযোজক অব্যয়। এটি দুটি ওয়ার্ড অথবা দুটি সেন্টেন্সকে সংযুক্ত করার জন্য যে অব্যয়টি ব্যবহার করা হয় এটাকে বলা হবে কি? কনজাংশন। ইংলিশে আমরা বলতে পারি কনজাংশন। নাম্বার 8, ইন্টারজেকশন। বিস্ময়সূচক, আবেগসূচক অব্যয়। আবেগ, মানুষের মনের ভাব প্রকাশ করতে যে আকাঙ্ক্ষা মানুষের মনের মধ্যে থাকে, সেটা হতে পারে কোনো দুঃখ, হতে পারে কোনো সুখ, হতে পারে কোনো আনন্দ। ঠিক আছে, তাহলে মানুষের মনের আকাঙ্ক্ষা, মানুষের মনের ভাব প্রকাশ করার জন্য যে বিস্ময়কর কোনো কিছু ঘটে থাকে সেটাকে বলা হয় ইন্টারজেকশন, অর্থাৎ আবেগ বা বিস্ময়সূচক অব্যয়। মনের ভাব প্রকাশ করার জন্য আমরা যে সকল ভাষাকে ব্যবহার করি এগুলোই তো মূলত আমাদের কি? এই পার্টস অফিসের অংশ। কিন্তু এই যে ইন্টারজেকশনটা হচ্ছে আমাদের বিস্ময়সূচক অব্যয়। যেমন সে মনে করে এরকম বলতে পারি আমরা যে হুররে, কি আনন্দ, উই হ্যাভ ওয়ান দ্য গেম। আমরা এটা আনন্দের সহিত বললাম
যে তারা খেলায় জয়লাভ করলো এরকম। অথবা আমরা বলতে পারি এলাস হাই হি হ্যাজ লস্ট হিজ মোবাইল, সে তার মোবাইলটি হারিয়েছে। তারা এরকম সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা হতাশা যে প্রকাশ করতে আমরা যে অব্যয়টি ব্যবহার করি, যে পার্টসপিসটা ব্যবহার করি, তার নাম হচ্ছে ইন্টারজেকশন। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমরা এই পার্টসপিসের 8টা উপাদান নিয়ে জাস্ট একটু আপনাদের সামনে আলোচনা করলাম। আমি প্রত্যেকটা সম্পর্কে আবার বিস্তারিত আলোচনা করে দিব, কিন্তু তার আগে বলি যে যারা আমার পার্ট 1 পার্টসপিস সংক্রান্ত পার্ট 1 ভিডিওটি দেখেননি, তারা অবশ্যই পার্ট 1 ভিডিওটি দেখে তবে এটা দেখবেন, তবে আপনাদের কাছে বেশি বোধগম্য হবে, ভালো বোধগম্য হবে। তাছাড়া শুধুমাত্র যদি এই কয়েকটা দেখেন তাহলে পূর্বেরটা না দেখলে এটা ভালো ক্লিয়ারলি বুঝতে পারবেন না। দয়া করে সবাই আগে পার্ট 1টা দেখবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা সবাই দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে চাপ প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ঠিক আছে, আমি আপনাদের সেবায় সর্বদা নিয়োজিত, আমি আপনাদের ভালো চাই, আপনারা যেন আমার ভিডিওটি দেখে উপকৃত হন, সর্বদা আমি সেই চেষ্টাই করি। দয়া করে সবাই আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।